বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ধরে রাখার চিন্তাতেই ব্যস্ত। মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষিতে বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। জানান, ফ্যাসিবাদের দোসরদের দমন ও তাদেরকে আইনের আওতায় আনতে এই সরকার ব্যর্থ হয়েছে। ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার একটি আন্দোলনের ফসল হিসেবেই গণ্য করা হয়, যে সরকারের প্রতি সবাই, সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সহ অনেকেই সমর্থন দিয়েছেন, কিন্তু তারা নির্বিকার, তারা নিরুদ্বেগে দিন যাপন করছেন। তারা ক্ষমতা কিভাবে ধরে রাখবেন এই চিন্তাতেই তারা মশগুল আছেন। কিন্তু যারা এত শিশু কিশোরকে হত্যা করলো, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলের ছাত্রদেরকে যারা হত্যা করলো, সেই হত্যাকারীরা, সেই ঘাতকরা আজকে সমাজের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে অন্তর্ঘাতের যে চেষ্টা করছে। এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন একেবারে নিশ্চুপ ভূমিকা পালন করছে।